everybody, hope you all are fine. Open your English reader book at page number 27. আমরা পড়ছিলাম দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য টাইগার। আমরা দেখেছি যে বাঘটার গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে বলার ফলে বাঘটা দুঃখ পেয়েছিল। সে উঠে বৃদ্ধ লোকটাকে একটা কুঠার দিয়ে বলেছিল যে তুমি আমার পিঠে আঘাত করো এটা দিয়ে, এবং বৃদ্ধ লোকটা কী করা উচিত বুঝতে না পেরে সেটাই করেছিল। বাঘের পিঠ থেকে রক্ত বেরিয়ে এসেছিল কেটে গিয়ে, তারপর বাঘটা চলে গিয়েছিল। এরপর কী হয়েছিল দেখি চলো। টাইম পাস্ট বাই অ্যান্ড দেন ওয়ান ডে, সময় কেটে গিয়েছিল এবং তারপর একদিন দ্য টাইগার সাডেনলি স্প্র্যাং আউট ফ্রম বিহাইন্ড আ বুশ। বাঘটা হঠাৎ করে একদিন ঝোপঝাড়ের ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে এসেছিল। অ্যান্ড কেম টুয়ার্ডস দ্য ওল্ড ম্যান, এবং বৃদ্ধ লোকটার দিকে এগিয়ে এসেছিল। হি সেড, সে বলেছিল, লুক অ্যাট মাই ব্যাক ওল্ড ম্যান, যে বৃদ্ধ লোকটাকে বলেছিল যে বৃদ্ধ লোক তুমি আমার পিঠটা দেখো, আমার পিঠের দিকে দেখো। হোয়াট ক্যান ইউ সি নাও, তুমি এখন কি দেখতে পাও? দ্য ওল্ড ম্যান লুকড কেয়ারফুলি, বৃদ্ধ লোকটি খুব সতর্কভাবে বা খুব মনোযোগ দিয়ে দেখেছিল। বাট হি কুডন্ট ফাইন্ড দ্য অ্যাক্সন, কিন্তু সে সেই কুঠার দিয়ে তৈরি করা ক্ষতটা দেখতে পায়নি, অর্থাৎ সে যে কুঠারের কোপ মেরেছিল সেই ক্ষতটা সে দেখতে পায়নি। ইট ইজ হিল্ড, হি এক্সক্লেমড, সে বিস্ময় প্রকাশ করে বলেছিল যে এটা সেরে গেছে। দের ইজ নো মার্ক দেয়ার, ওখানে কোনো দাগ নেই। ইয়েস, হ্যাঁ, রিপ্লাইড দ্য টাইগার, বাঘটা উত্তর দিয়েছিল। দ্য ওন্ড হ্যাজ হিল্ড, ক্ষতটা সেরে গেছে। বাট ইউর হার্টস ওয়ার্ডস হ্যাভ স্টেড ইন মাই হার্ট, কিন্তু তোমার সেই বলা কথাগুলো, খুব যেগুলো দুঃখজনক কথা, খুব কঠিনভাবে আমাকে বলেছিলে, সেগুলো আমার মনে থেকে গেছে। দ্যাট ক্যান নেভার বি হিল্ড, সেটা কখনো সারবে না। অর্থাৎ তুমি সেই যে আমার গায়ে দুর্গন্ধ বলেছিলে, সেটা আমার মনে খুব আঘাত দিয়েছিল, সেই ঘাটা কিন্তু সারেনি, সেটা কখনো সারবে না, সেটা আমার মনে থেকে গেছে। কিন্তু তুমি আমার শরীরে যে আঘাত দিয়েছিলে কুঠার দিয়ে, সেটা কিন্তু সেরে গেছে। আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউ সেড অ্যাবাউট ভেরি স্টিঙ্কিং স্কিন, আমি সবসময় মনে করব যে তুমি আমাকে বলেছিলে যে আমার ত্বকে খুব দুর্গন্ধ বা আমার চামড়ায় খুব দুর্গন্ধ। ইউ মাস্ট নাও লিভ দ্য ফরেস্ট, তুমি এখন জঙ্গল ছেড়ে চলে যেতে পারো, চলে যাও। অর আই শ্যাল ইট ইউ আপ, নাহলে আমি তোমায় খেয়ে ফেলবো। অর্থাৎ তুমি এবার জঙ্গল থেকে চলে যাও, নয়তো আমি তোমায় খেয়ে ফেলবো। অ্যান্ড উইথ দ্যাট হি গেভ অ্যান এনর্মাস রোর, এবং সেটা বলার সাথে সাথে সে একটা প্রবল গর্জন করেছিল বা হুঙ্কার দিয়েছিল। দ্য ওল্ড ম্যান লেফট দ্য ফরেস্ট, তখন বৃদ্ধ লোকটা জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল। অ্যান্ড ফ্রম দ্যাট ডে, এবং সেই দিন থেকে হি ফিয়ার্ড অল টাইগার, সে সব বাঘেদের ভয় পেতে শুরু করেছিল। আদার মেন টু আর নাও অ্যাফ্রেড অফ টাইগার্স, অন্যান্য লোকেরাও এখন কী করে, বাঘেদের থেকে ভয় পায়। ইট ইজ গুড টু রিমেম্বার দ্যাট, এটা মনে রাখা ভালো যে নাইফস অ্যান্ড অ্যাক্সেস ফ্ল্যাশ লাইক ডে, হার্স ওয়ার্ডস হাউএভার অলওয়েজ স্টে, যে তুমি যদি ছুরি বা কুঠার কিছু দিয়ে আঘাত করো, সেটা একটা দিনের মতো, একটা ঝলকের মতো থাকে, কিন্তু তুমি যদি একটা কঠোর কথা বলো, খারাপ দুঃখজনক কথা বলো, অপমান করো, সেটা কিন্তু চিরকাল থেকে যায়। অর্থাৎ আমাদের শরীরের ক্ষত মিলিয়ে যায়, কিন্তু আমাদের মনের ক্ষত মেলায় না। তাই আমাদেরকেও মনে রাখতে হবে, আমরা যখনই কারোর সাথে কিছু কথা বলবো, কাউকে কিছু বলবো বা কারোর সাথে যখন ব্যবহার করব, সেটা যেন অবশ্যই তার মনে না আঘাত দেয়, তাহলে সেটা তার মনে চিরকাল রয়ে যাবে। যে বলল সে হয়তো ভুলে যাবে, কিন্তু যাকে বলল তার মনে সেই দুঃখটা থেকে যাবে। তাই কাউকে কখনো মনে দুঃখ দেওয়া উচিত নয়, তাই তো? তোমরাও মনে রাখবে নিশ্চয়ই, কোনো দিন কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না। তাহলে গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তোমরা মন দিয়ে গল্পটা রিডিং পড়বে। সবাই ভালো থাকবে, বাই।